ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রণক্ষেত্র রাজধানীর মহাখালী এলাকা। সেনাবাহিনীর সঙ্গে বিক্ষুব্ধদের ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি স্থানে অবরোধ করে রাখেন তারা। রাজধানীর মহাখালী রেল ক্রসিং এলাকার বৃহস্পতিবার দুপুরের চিত্র এটি। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে সকাল থেকেই সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেয় চালকরা। তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রীতিমতো মহাখালী রেল ক্রসিং এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সেনাবাহিনী আমাদের বর অত্যাচার করে, পুলিশ আমাদের বর অত্যাচার করে, কেন গাড়ি চলতে দেব আমরা কি করে খামু? আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় সেনাবাহিনী। দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিন সকাল থেকেই আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেয়। মহাখালী ও আশপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গভর্নমেন্টের আসলে ভালো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আসলে আমরা এরকম 2 দিন পর পর আন্দোলন আর দেখতে চাই না। 2 দিন পর না, নিত্যিক দিন। এটা এই দেশের মনে করেন একটা নিয়ম বিধি হয়ে গেছে। দেশ স্বাধীন করছি তো, স্বাধীন দেশের মানুষ। তবে প্রায় 6.5 ঘন্টা পর মহাখালী এলাকা থেকে রিকশা চালকরা উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। মহাখালী ছাড়াও আগারগাঁও, মালিবাগ সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।